বিতর্ক দুজনের উপভোগ করলাম। এবার রবীন্দ্রনাথ ও লাবণ্য, এই পর্যায়ে রাজীব সরকার ও কুয়াশা পাল। আচ্ছা, নামটি খুব সুন্দর, কুয়াশা। আমি প্রথমে কুয়াশাকেই আহ্বান করছি লাবণ্যের ভূমিকায় অবতীর্ণ হয়ে লাবণ্যের সুখ-দুঃখের কথা আমাদের জানাতে। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ। আজকে আমি সর্বব্যাপী পৃথিবী বা ঈশ্বর এবং তার সৃষ্টি নিয়ে কথা বলবো না, আমি আমার ভুবন নিয়ে কথা বলবো। আমি লাবণ্য এবং আমার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আবারও বলছি, আমি লাবণ্য। আমার এই ছোট্ট সাধারণ কিন্তু অত্যন্ত গভীর এই অপরিচ্ছন্ন এই নামের আবেশে আবিষ্ট সকল বাঙালি পাঠকের হৃদয়। আমার ভালোবাসার গভীরতা কিংবা অনুভূতি অতটা হয়তো অনেকেই পৌঁছাতে পারে না, কিন্তু আমার এই নামে আমাকে সবাই এক নামে চেনে, আর সেই নামের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পাঠকদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর হবে যে অন্তত একবার হয়তো তার প্রেমিকাকে লাবণ্য হিসেবে দেখতে চায়নি। আমার স্রষ্টার কথা বলছি। আমার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি দার্শনিক, তিনি প্রাবন্ধিক, তিনি সাহিত্যিক, তিনি কবি, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় যা হলো তা তিনি হলেন প্রেমিক। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব জোরের সঙ্গে বলতে পারি যে তার সেই প্রেমিক সত্তাটিকে তিনি প্রতিষ্ঠিত করার জন্য সৃষ্টি করেছিলেন লাবণ্যকে। লাবণ্যর বিপরীতেই তিনি আসল প্রেমিক। আর সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আমাকে সৃষ্টি করেই কিন্তু তুমি মহান। আজ আমার জীবনে তুমি এনে দিয়েছিলে অমিতকে। আমার জীবনে বসন্তে ডরে যাওয়া বাতাসের মতোই মোলায়েম পরশের নাম অমিত। সে অমিত আর কেউই নয়, তোমার পরিণত বয়সে তোমার সত্তাকেই তুমি অমিতের মাধ্যমে প্রকাশ করেছিলে। আর তোমার যে তত্ত্ব, তোমার যে আদর্শ, তা প্রতিষ্ঠা করে দিয়েছিলে আমাদের দুজনের মধ্য দিয়ে। প্রেমের দ্বিচারিতাকে প্রথমে তুমিই প্রতিষ্ঠিত করেছিলে, কিন্তু আমার কল্যাণে এবং আমার সাহায্যে। কারণ আমার হাত দিয়ে তুমি আমার ভালোবাসার সমাধি ভেঙে তার উপর গড়ে তুলেছিলে অমিত লাবণ্যের সংসার। আমি অমিতকে ফিরিয়ে দিয়েছিলাম উদার হস্তে কেতকীর কাছে। আর সেই সাথে তুমি পেয়েছিলে এক অমর প্রেম কাহিনী সৃষ্টির গৌরব। সে তো আমার জন্যই। আমার কণ্ঠ দিয়ে তুমি শুনিয়েছিলে সে অমর বাণী, হে ঐশ্বর্যবান, তোমারই যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, যিনি তত করেছ আমার, হে বন্ধু বিদায়। কতটা বেদনা মথিত, কতটা কষ্টের এ পঙ্ক্তি, তাকে তুমি বোঝো না। তুমি আমায় আড়ালে রেখে আমার সারা জীবন কষ্টের কান্নায় কাঁদিয়ে তুমি নিজে অমরত্ব তৈরি করেছো। তুমি অমর প্রেম কাহিনী তৈরি করেছো, শেষের কবিতা সে আমারই ভালোবাসার সমাধির পরে। আজ বাংলা সাহিত্যের যদি প্রেমের সাহিত্য নিয়ে আমরা কথা বলি, তাহলে সর্বশ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে শেষের কবিতা, যা লাবণ্য ও অমিতের বিচ্ছেদের সমাধির উপর প্রতিষ্ঠিত এবং লাবণ্যের চোখের জলের উপর প্রতিষ্ঠিত। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুমি মহিয়ান, তুমি অমর সৃষ্টির স্রষ্টা। আর তাই বলছি, আমাতেই তুমি মহান না হয়ে পারোই না। আজ আমার জন্যই তুমি প্রকাশিত। তুমি যদি অন্যান্য চরিত্রগুলোর জন্য দেখাও, আজ জ্যোৎস্নার জন্য কিন্তু বকুল প্রতিষ্ঠিত নয়, কিংবা এরকম আরো অনেকগুলো চরিত্র। আজ আমি আমার জায়গায় দাঁড়িয়ে কথা বলবো, কোনো প্রতিভা কিংবা আক্রোশের বশবর্তী নয়। কারণ আমাকে তুমি সৃষ্টি করেছো এগুলো দিয়ে, মুগ্ধতা দিয়ে, স্নিগ্ধতা দিয়ে, পূর্ণতা দিয়ে, ভালোবাসা দিয়ে। আমি ভালোবাসার প্রতিষ্ঠাত্রী দেবী, এবং আমি প্রতিষ্ঠা করে গেছি ভালোবাসায় কি করে কাঁদতে হয় এবং কিভাবে সবচাইতে বেশি ভালোবাসতে হয়। ভালোবেসে কিভাবে নিজের ভালোবাসায় ত্যাগ স্বীকার করে অন্যের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে হয়। আজ আমার জন্যই তুমি দিঘির জল এবং ঘড়ায় তোলা জল, দুটো জলের স্বাদ পেয়েছিলে। তাই আমাতেই তুমি মহান। আমার সমস্ত আবেগ অনুভূতি কেড়ে নিয়ে তুমি তোমার অমরত্ব সৃষ্টি করেছিলে। তাই আমার বলতে ইচ্ছে করে, আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি। আমি আসলেই ভালোবাসতে জানি। আমার চাইতে বেশি ভালোবাসতে পারে এমন কেউ কি আছে? দিগন্তের সেই কালো মেঘের ছায়া আমার চোখে, বুকে হয়তো আমার পাহাড় সমান ব্যথা। আমার ভালোবাসার সমাধি পড়ে তোমার সাফল্য।
তাহলে তুমিই বলো স্রষ্টা, আমাকে তুমি মহান কি না।